নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নার এবিসিডি। আজকের রেসিপি সবার ফেভারিট চিকেন কারি। তোমরা এই রেসিপিটা রান্না করে বাড়ির লোকজনকে তাক লাগিয়ে দিতে পারবে। এর জন্য প্রথমে দরকার চিকেন। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি, 2টো পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা, 6-7টা রসুনের কোয়া আর 4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 2টো টমেটো। এবার প্রথমেই লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদাটাকে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপরে টমেটোটাকেও আলাদা করে পেস্ট করে নিচ্ছি। আরও 3টে পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলাদা করে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সেটাও দিচ্ছি 1 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন মশলাগুলো আর তেলটা প্রত্যেকটা চিকেনের পিসের গায়ে ভালোভাবে লেগে যায়। এবার এভাবে আমি আধ ঘন্টা এটাকে এখন রেখে দেব। তারপর একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে 3 টেবিল স্পুনের কাছাকাছি সর্ষের তেল আমি নিয়ে নিলাম। তেলটা গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টো আলু ইউজ করেছি, তোমরা চাইলে বেশিও ইউজ করতে পারো। আলুটা কিন্তু সেদ্ধ হবে রান্না করার সময়। এখন আলুটা সেদ্ধ হলো কি হলো না সেই নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে আলুটাকে আমি তুলে নিচ্ছি। আলুটা আমি তুলে নিলাম। এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে, আর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, আর যে 3টে পেঁয়াজ আলাদা করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি আমাদের প্রথমের পেস্টটা, যেটা হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, রসুন আর আদা, যেটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা কিন্তু একটু লেন্দি প্রসেস, সেই জন্য একটু ধৈর্য দিয়ে রান্না করতে হবে, কিন্তু এটা ভীষণই ইজি একটা রেসিপি। দেখো অনেকক্ষণ ভাজা হয়েছে, এটা ভাজা হওয়ার পর কালারটা এইভাবে চেঞ্জ হয়ে এসছে, অনেকটা ড্রাইও হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আমাদের টমেটো পেস্টটা। এবার এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটাকেও কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবে বেশ ড্রাই হয়ে এসছে। দেখতে পাচ্ছ এটা এখন কতটা ড্রাই হয়ে গেছে। আমি কিন্তু ফ্লেমটাকে কখনোই হাইতে রাখছি না, এটাকে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবো। এবার অ্যাড করে দেব ম্যারিনেট করা চিকেন পিসগুলোকে।
এইবার চিকেনটাকে ভালো করে কষতে হবে। খেয়াল করবে যেন চিকেনটা যখন কষা হচ্ছে তখন কড়ার নিচটা লেগে না যায়, তাই জন্য এটাকে মাঝে মাঝেই কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখো আমি তলাটাকেও বারবার করে নেড়ে দিচ্ছি, তাতে করে কি হবে, চিকেনটা কিন্তু আমাদের লেগে যাবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 2 টিস্পুন আদা জিরে বাটা। এটা দিয়ে আমাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাগুলো সব জায়গায় সমানভাবে লেগে যায়। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিন্তু চাপা দিয়ে রেখে দেব। আর তোমরা দেখতে পাবে আমি কিন্তু মাঝে মাঝেই ঢাকনাটা তুলে এটাকে নাড়িয়ে নিয়েছি, সেটা আমি তোমাদেরকে স্পিড মোশনে দেখিয়ে দেব। প্রায় 15-20 মিনিট মতন হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি এটাকে চাপা দিয়েই রান্নাটা করেছি, আর মাঝে মাঝেই কিন্তু চাপাটা তুলে আমি খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ দই। দইটা দিলে কি হয়, চিকেনের যে গ্রেভিটা থাকবে সেটা কিন্তু একটা রিচ টেক্সচার আসবে, টেস্টটাও খুব ভালো হয়। দইটা দেওয়ার পরেও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এটা ভালো করে কষতে দিতে হবে। এটাকে আমি আবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 5-7 মিনিট পর আমি ঢাকাটা তুললাম। এইবার আমি এতে আলুগুলো দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এখনো কিন্তু আমি খুন্তিটাকে সমানভাবে নিচ অব্দি চালিয়ে যাচ্ছি। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণটা এমন হতে হবে যাতে চিকেন আর আলুর পিসগুলো ডুবে থাকে। দেখো আমি কিন্তু চিকেনগুলো আর আলুগুলোকে চেষ্টা করছি যেন ডুবে থাকে, তাহলে কি হবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় তোমরা টেস্ট করে দেখবে, যদি নুন বা ঝাল একটু কম মনে হয় তাহলে তোমরা এই সময় অ্যাড করে দিতে পারো। যদি গ্রেভি একটু কম রাখো তাহলে তোমরা এটাকে আরো 10 মিনিট থেকে 15 মিনিট কিন্তু ফোটাতে পারো। আমাদের চিকেন কারি রেসিপি রেডি হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই।